আজকে মা নেই বাড়িতে। এর আগের দিনের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মা গেছে হলো শিলিগুড়িতে ডাক্তার দেখাতে। তো সেই জন্য সকালে ঘুম থেকে উঠে একার উপরেই প্রচুর চাপ। তো উঠেই আর কি ঘর দুয়ার ঝাড় দিচ্ছি, বাসি কাজগুলো আগে করছি আর কি। তো ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাসন থাকে না সকালবেলা, কারণ রাতের বাসন রাতেই আমি মেজে তারপরেই আর কি ঘুমাই। তো সেই জন্য ঘুম থেকে উঠেই বাসন মাজার চাপটা থাকে না, কারণ এই শীতের দিনে ঘুম থেকে উঠে ঠান্ডা জল দিয়ে বাসন মাজতে কিন্তু ভীষণ কষ্ট হয়। তো সেই জন্য আগের দিনের বাসন রাতে মেজে রাখি। তো ঘুম থেকে উঠে ঘরটর ঝাড় দিয়ে এদিকে আমি একটুখানি উঠানটা ঝাড় দিয়ে নেব। তো তারপরে মানে রান্না বান্না সব কিছুই আছে। ওদিকে দেখো মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ও ঘুম থেকে উঠে ডাইরেক্ট দেখেছে আমি বারান্দায় ঝাড় দিচ্ছি। তো ও চলে এসেছে, এসে চেয়ারে বসে আছে। তো ওকেও আর কি মুখ ধুইয়ে দেবো, সব কিছু করতে হবে। তো একার উপরেই আজকে প্রচুর চাপ। অন্যদিন তো মা থাকলে বুঝতে পারি না এতটা আর কি কাজের প্রেশারটা, কারণ মা ঘরের সব কাজগুলো সামলায়, রান্না বান্না সবটাই দেখে, আর আমি টুকটাক যেগুলো কাজ বা বাইরের যেগুলো কাজ সেগুলো আমি করি। কিন্তু আজকে যেহেতু মা নেই, তো সবটাই একার উপরেই আর কি চাপ। তো ঘরটা ঝাড় দিয়ে এবার উঠোনটা দেখো ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আমাদের এখানে একটা গাছের থেকে এত পাতা পড়ে যে ঝাড় দিতে দিতেই আবার পাতা দিয়ে ভরে যায়। তো ঝাড় না দিলেও ভীষণ খারাপ লাগে উঠোনটা দেখতে। তো বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে এবার দেখো ঘরে এসেছি। ঘুম থেকে উঠে বিছানাটা তুলতে পারিনি, কারণ মেয়ে ঘুমোচ্ছিল জন্য। তো ও ঘুম থেকে উঠে গেছে, তো ভাবলাম এবার বিছানাটা গুছিয়ে নিই। তো এবারে আবার ভিডিওটা মেয়ে করে দিচ্ছে আর কি। তো দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর শীতের দিনে আর কি বিছানা গুছাতেও কিন্তু অনেকটা টাইম লাগে, কারণ লেপ থাকে, কম্বল থাকে। আমরা যদিও লেপটা গায়ে দিই না, ব্ল্যাঙ্কেটই গায়ে দিই। তো দুটো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে এগুলো গুছাবো, তারপরে মশারি গোছাবো, তো অনেকটাই টাইম লেগে যায়। তো দেখো হয়ে গেছে বিছানা গোছানো, এবার ভালো করে আর কি গুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো এই কাজটা কমপ্লিট করে তোমাদের সামনে এসে কথা বলছি। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা ভালো আছি। আর আমার ডান কানটা ভীষণ কালকে রাতের থেকে ব্যথা, ওর জন্য এই কানটাকে ভালো করে একদম ঢেকে রেখেছি, পুরো এই কানটা ব্যথা করছে। হ্যাপি মেরি ক্রিসমাস। তো মোটামুটি টুকটাক কাজকর্ম হয়ে গেছে। মা তো নেই বাড়িতে, শিলিগুড়ি গেছে ওষুধ আনতে। মা আজকে চলে আসবে, ফোন করেছিল, রেডি হচ্ছে আসবে। আর সেই জন্য আর কি সকাল থেকে সব কাজকর্মগুলো আমি করছি। আর ওই বাড়িতেও দুটো মাসি এসেছে, ওরা কাজ করে দিচ্ছে। আগের মাসি আর আরেকজনকে তো কালকে দেখালাম, সেই ওরা দুজন মিলেই পরিষ্কার পরিচ্ছন্ন যা যা করার সব কিছু করে দিয়ে গেছে। তো এসে আমার সাথে আবার দেখা করে গেছিলো। তো যাই হোক, আমি এখন মানে মোটামুটি কাজ হয়ে গেছে। এখন হচ্ছে খাবার বানাবো, রুটি। হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। মেরি তো রুটি বানাবো, তো এটাই আর কি। আর মা আসবে হয়তো দুপুরবেলার মধ্যেই। তো আজকে তো বড়দিন, তো তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো তোমাদের খুব ভালো কাটুক আজকের দিনটা। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি, দেখতে থাকো, পাশে থাকো। তো তারপরে বিছানা গুছিয়ে কিচেনে চলে এসেছি, রুটি বানাচ্ছি আমাদের দুজনের জন্য। তো এদিকে চাও বানিয়ে নিচ্ছি। তো দেখো হয়ে গেছে গরম গরম রুটি আর তার সাথে চা। তো আমি খেয়েছি, মেয়ে আর খায়নি আজকে সকালবেলা রুটি, তো আমি খেলাম। তারপরে ও বলছিল ভাত ভাজা খাবে। তো কালকে রাতে অল্প একটু ভাত ছিল ফ্রিজে, তো ওই ভাতটা সকালেই বের করে রেখেছি। আর এদিকে দুপুরের জন্য আলু আর ফুলকপি ভাজা করছি। আলু ফুলকপি ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ফুলকপির তরকারির চেয়ে আমার ফুলকপি আলু দিয়ে ভাজাটা কিন্তু বেশি ভালো লাগে। তো ওই কড়াইয়ের মধ্যে আলু ফুলকপি ভাজছি, আর এইদিকে একটুখানি ডিম আর কি ফ্রাই করে তার মধ্যে ওই আলু ফুলকপিটা দিয়ে একটু ভাজা ভাজা করে দেখো ভাতটাও দিয়ে দিয়েছি। আর তার সাথে লবণ হলুদ চিনি পরিমাণ মতো দিয়ে মেয়ের জন্য ভাত ভাজা করলাম। তো ও ভাত ভাজাটা খেতে কিন্তু সকালবেলায় বেশ ভালোবাসে, যদিও রোজ দিন দেই না, কিন্তু আজকে আর কি রুটি খায়নি দেখে দেখো ওকে ভাত ভাজা করে দিলাম। তো এই যে এবার প্লেটের মধ্যে বেড়ে দিচ্ছি। তো তারপরে পিসিকে ফোন করেছিলাম, কারণ ওর একা একা ভালো লাগছিল না। আমি এদিকে রান্নাঘরে ব্যস্ত, আর বাড়িতেও কেউ নেই যে খেলবে, পৃথাও নেই। তো সেই জন্য পিসিকে ফোন করলাম। তো পিসি আসলো, তো ওকে তারপরে খাইয়ে দিয়েছে। তারপরে ওকে আমি আর কি একটু স্পঞ্জ করে দিলাম, স্নান করাইনি যেহেতু খুব
ঠান্ডা লেগেছে, তো একটু স্পঞ্জ করিয়ে তেল মেখে দিয়েছি ভালো করে, তারপরে জামা পরিয়ে দেখো এবার ও পিসির সাথে যাচ্ছে। তো মনা থাকলে আর কি, আমরা পিসিকে মনা বলি এই পিসিকে, তো মনা থাকলে মেয়ে বেশ দিনের বেলাটা মনার সাথে ওই বাড়িতে গিয়ে আর কি বেশ মজা করে আর কি থাকে। তো ও চলে গেল, ভাত ভাজাটা খেয়ে ও পিসির সাথে গেল। তো এদিকে তারপরে দেখো আমি রান্না করছি। কালকের একটা আর কি ডিম ছিল, কারণ দুপুরবেলাও কালকে মেয়ে ওই বাড়িতেই খেয়েছিল, মানে আমার কাকার ওখানে পিসিদের ওখানে খেয়েছিল, তো সেই জন্য দুপুরবেলা খাইনি, একটা ডিম বেঁচে গিয়েছিল। তো তারপরে কি করব ভাবছিলাম, আর মা নেই দেখে আজকে বাজারেও যেতে পারিনি, মাছ আনতে পারিনি। তো ভাবলাম যে যেহেতু মাছ নেই তো ডিমের অমলেট করে ঝোল বানাই। তো তারপরে কালকের ডিমটাকে মিলিয়ে ডিমের অমলেট দিয়ে ঝোল বানিয়েছি। কাপড়গুলো উঠালাম, একটা একটু ভিজা আছে, কোনোটা আবার শুকনো আছে, তো কাপড়গুলো উঠিয়ে নিলাম। রোদ চলে গেছে আর আজকে সকাল থেকে কারেন্ট নেই, তো সেই জন্য মানে ট্যাঙ্কিতে জলও নেই, তাই যে এখান থেকে কলপাট থেকে জল টেনে টেনে নিলাম, অনেক 4-5 বালতি জল টেনে নিলাম। আর অল্প গ্যাসে জল গরম করে এখন স্নান করবো, কারণ পুজো দেবো, তো পুজো দেবো তো স্নান তো করতেই হবে। তো এখান থেকে জল নিয়ে এখন স্নান করব, আর অল্প গরম জল নেবো, কারণ আমার ভীষণ কান ব্যথা, তো ঠান্ডা জলে স্নান করা তো সম্ভব না। তো এখন কাপড়গুলো নিয়ে ঘরে যাই, গিয়ে স্নান করব। আর ওদিকে মাও চলে এসেছে, কারণ এদিকে এত ঝামেলা, ওই বাড়িতেও মানে যাবো, যাইনি এখনও, স্নান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপর যাব। তো মা সেই জন্য ওষুধ নিয়েছে, কালকে রাতে ওষুধ নিয়ে সকাল সকাল চলে এসেছে, 12টার বাসে উঠেছে, ডাইরেক্ট বাসে, তো এখন আর কি নামলো। তো তারপরে দেখো এদিকে আমার মা চলে এসেছে, সবে মাত্রই আর কি ঘরে ঢুকলো। দেখো সব ঘর অন্ধকার, কারেন্ট টারেন্ট কিছুই নেই। তো যে মা এসেছে, তো কাপড় জামা নিয়ে ঘরে আসলাম, এখন স্নান করব। তো চলো স্নান টান করে নিই, এটা শুকায়নি, এটা মেলে দেবো আবার, মেয়ের জাম্পারটা। তো এখন স্নান টান করে পরে আবার আসছি। তো তারপরে মা বাড়িতে আসার পর আমি স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে শাশুড়ি মায়ের এখানে এসেছি আর কি খাওয়াতে। তো মাসিরা আর কি কাজ করছিল, তোমাদের বলেছিলাম, তো ওই 2 মাসি আর কি ধরে শাশুড়ি মাকে ওই বিছানা থেকে এই বিছানায় এনে একটা রাবার ক্লথ পেতে শুইয়েছে। তারপরে আমি শাশুড়ি মাকে খাইয়ে আসলাম। কিছু আজকে ক্রিসমাস, তো সেই জন্য এই দেখো এই যে রেডি হয়েছে, লাল সাদা ড্রেস পরে বের করে পরলাম। আর দেখো আমিও রেড কালারের জাম্পার পরলাম। তো রেডি হয়েছি, এখন যাচ্ছি সামনে আমাদের এখানে কেক আনতে, ও কেক খাবে ক্রিসমাস উপলক্ষে। তো চলো কেকটা গিয়ে নিয়ে আসি। ম্যাডামের পর ওটা নিবা, ওটা 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 নাও, তাহলে ওইটা নাও, বড়টা নাও, বড়টা নাও। খালি চকলেট চকলেট। তো এই দেখো, আর আমি গিয়ে একটা কেক নিয়ে আসলাম, ফ্রুট কেক বড়দিন উপলক্ষে। আর এই দেখো টুপি টুপি পরে রেডি হয়ে গেছে একদম। তোমার ড্রেসটাও দেখাও, একদম টুপির সাথে ম্যাচিং, রেড অ্যান্ড হোয়াইট, রেড অ্যান্ড হোয়াইট, একদম ক্রিসমাসের লুককে রেডি। আর এই যে এগুলো ক্রিসমাস ট্রি, সান্টা দাদু, কেক কাটিং এর এটা সব কিছু আছে। তো ওকে সুন্দর করে সাজিয়ে দিব, তারপর কেকটা কাটবো। বায়না করছিল, তো আমার কান ব্যথা, তারপরেও গেলাম, বায়না করছিল দেখে গিয়ে এটা নিয়ে আসলাম এখান থেকে, আমাদের কাকিমোর থেকে কেক নিয়ে আসলাম। তো এখন আর কি ক্রিসমাসের কেক কাটিং হবে। তো চলো কেকটাকে সেট করি। হবে না, মনে আসবে তারপর। ঠিক আছে, তো পিসি আসবে, তারপর ডাকলাম, তো আসবে একটু পরে, আমরা কেক কাটিং করবো। চলো কেক রেডি হয়ে গেছে, স্ট্যান্ডটাও রেডি হয়ে গেছে, আমার এই যে স্টারটাও রেডি হয়ে গেছে, গাছটাও রেডি হয়ে গেছে। ঠিক আছে,
খাচ্ছি। এখানে হচ্ছে ম্যাগি, সেদ্ধ ম্যাগি দেবো আজকে আর আমাদের সবাই কেক খাওয়া হয়ে গেছে। আমাকে খাইয়ে দিল, তারপরে মাকে দিয়েছে, পিসি এসেছিলো পিসিকে দিয়েছে, তারপর পাশের বাড়ি একটা কাকিমা এসেছিলো তো দিয়েছে। তো সবাই মিলে কেক খাওয়া হয়ে গেছে। তারপর চাও খেয়ে নিয়েছি সন্ধেবেলা, ওটা শেয়ার করা হয়নি। তো হয়ে গেছে। আর মেয়ে হলো এখন একটুখানি ওকে ম্যাগি সিদ্ধ করে দিচ্ছি, ও একটু ম্যাগি খাবে আর কি। কারণ সন্ধ্যেবেলা আজকাল দুধ একদম খেতে চায় না, দুধ কেলক্স আগে খেত, এখন খেতে চায় না, সেই জন্য ওকে ম্যাগি সেদ্ধ দিচ্ছি। এই যে নাও, ওঠো মা, মামা ওঠো, উঠো, আস্তে আস্তে খাবা, হ্যাঁ আস্তে আস্তে দিয়ে খাবা। হাত দিয়ে তুলো, হাত দিয়ে নাও, কৌটার মধ্যে আছে। খাও। না অল্প নাও। ডিম। তো তারপরে শাশুড়ি মাকে খাইয়ে দেখো পায়ের মধ্যে স্প্রে করে দিচ্ছি। তো এই দুটো স্প্রে দিয়ে আর কি রোজ দিনই 2-3 বার করে দেই। তো চলো এবার হয়ে গেছে, এবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলে আসলাম, এদিকে শাশুড়ি মাকে খাওয়ালাম, খাইয়ে ওষুধ দিয়ে বাড়িতে আসলাম। তো এদিকে মেয়েরও হচ্ছে, এই যে ওরও হলো, এই দেখো আমার মতো রেখেছে। তো ওরও হলো খাওয়া হয়ে গেছে, ওকে ম্যাগি করে দিয়েছিলাম, ম্যাগির স্যুপ তো খাওয়া হয়ে গেছে। তো আমরা বাড়িতে এসে একটু আগেই আসলাম আর কি। তো আজ এইবার আর কি সেই আগের বছরের মতো আর পিকনিক টিকনিক হলো না ক্রিসমাসে। গত বছর তো আমরা পিকনিক খেয়েছিলাম ক্রিসমাসের দিন, খুব আনন্দ করেছিলাম সবাই মিলে, কিন্তু এই বছর আর ওরকম কিছুই হলো না। মানে সবাই অসুস্থ, এদিকে আমার শাশুড়ি মা অসুস্থ, এদিকে পৃথাদের ঘরে পৃথার দাদু অসুস্থ, তো সবাই অসুস্থ, সেই জন্য আর সেরকম কিছুই এবার হলো না। যাই হোক, মেয়ে বায়না করছিল, তো ওর জন্য কেক এনে কেক কেটে ছোট্ট করে আর কি ক্রিসমাস সেলিব্রেশন করলাম। তো এটুকুই। তো চলো আজকের মতো ভিডিওটাও এটুকু, আর বড় করছি না। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই। টাটা বাই বাই, গুড নাইট দিন।